তো জেনারেল অ্যাওয়ারনেস পার্ট 2 ক্লাসে আমরা আজ কোয়েশ্চেন যেগুলো কভার করব, প্রথম কোয়েশ্চেনটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে 1975 সালে অনুষ্ঠিত বিশ্ব হিন্দু সম্মেলন WHC প্রথম বার্ষিকী উপলক্ষে প্রতি বছর কোন দিন বিশ্ব হিন্দি দিবস পালিত হয়? সেটা হচ্ছে 10ই জানুয়ারি। কোয়েশ্চেন নাম্বার 2তে যাব। এটা একটা ম্যাথ কোয়েশ্চেন। 3 মাসের জন্য 1080 টাকা বিনিয়োগ করলে 27% সুদ পেল, বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্ট হবে? এটা হচ্ছে 10%। এখানে তোমাকে সরল সুদ নির্ণয় করতে হবে। আমি নেক্সট ম্যাথ ক্লাসে তোমাদের সরল সুদ নির্ণয় করাটা বলে দেবো, বাট এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো মনে রাখলে আশা করি যদি সেম কোয়েশ্চেন আসে উত্তর দিতে তোমাদের ইজি হবে। নাম্বার 3, আসল কোন দেশের মুদ্রা? এটা হবে ব্রাজিল দেশের মুদ্রা। আর ম্যাথের এই যে কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, বলে রাখি এগুলো অনেক পরীক্ষাতে সেম কোশ্চেন এসছে, তাই জন্যই আমি কিন্তু স্ক্রিনে দিলাম। নাম্বার 4, যদি এ সি এর বোন এবং ডি সি এর স্ত্রী হয় তাহলে ডি এর সাথে কি সম্পর্ক তার হবে? তো এটার অ্যান্সার হবে শালক বা শালার সম্পর্ক হবে। তো কোশ্চেনটা ভালো করে পড়বে, তারপর গিয়ে এরকম টাইপ অফ অ্যান্সার দেবে। নাম্বার 5, সিরিজের পরবর্তী সংখ্যাটি খুঁজুন। 4, 9, 20, 43। তো এটা আমি একবার তোমাদেরকে চট করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। অ্যান্সার হবে 90, বাট কি করে বার করা হয়েছে? 4 থেকে 9 মাইনাস করলে 5 হয়, 9 থেকে 20 মাইনাস করলে 11, 20 থেকে 43 মাইনাস করলে 23 হবে। তাহলে 43 ইকুয়াল টু কত আসবে? তো স্ক্রিনশটটা তুলে রাখো, আমি পুরো ভেঙে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমটাই আমি ভেঙে বলে দিই। 4 মাইনাস 9 করলে 5 আসছে, তো 5 প্লাস 5 প্লাস 1 যোগ করলে 11 আসছে, তো 11 প্লাস 9 করলে কিন্তু 20 আসছে। এইভাবেই কিন্তু পুরো অঙ্কটার উত্তর তোমরা দেখতে পাবে, বেরিয়ে যাচ্ছে। তো একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তাতে কিন্তু বুঝতে সুবিধা হবে। তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে কিন্তু তোমরা অ্যান্সারটা ইজিলি বার করতে পারবে এরকম কোশ্চেন আসলে। এটা খুবই ইজি একটা অঙ্ক। নেক্সট চলে যাই 6 নম্বর কোশ্চেনে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আশা করছি অনেকেই এই কোশ্চেনটা জানবেন। সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নাম্বার 7, ISROর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার উত্তরটা দেখিনি, চলো। উত্তর হচ্ছে বেঙ্গালুরুতে ISROর সদর দপ্তর অবস্থিত। তোমরা যদি জানো ISROর ফুল ফর্ম কি, অবশ্যই কমেন্টে লিখো। নাম্বার 8, ভারতের DRDO এর মূল লক্ষ্য কি? উত্তর হচ্ছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন। তো উত্তর হচ্ছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন হচ্ছে DRDOর মূল লক্ষ্য। এরও ফুল ফর্ম যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো, আমি নেক্সট ভিডিওতে তাও আমি দিয়ে দেবো। আজকের জন্য এটা একটা টাস্ক ধরে নাও। নাম্বার 9, অলিম্পিকের পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? এটার নামটা তোমরা স্ক্রিনে দেখতেই পেয়ে গেছো। করম মালেশ্বরী ছিল ফার্স্ট মহিলা। নেক্সট হচ্ছে ভারতের কোন খেলায় সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছিল বা জিতেছে এখনো অবধি? সেটা হচ্ছে হকিতে ভারত সব থেকে বেশি কিন্তু অলিম্পিকে পদক জিতেছে। নাম্বার 11, 2023 সালের বিশ্ব ক্ষুদ্র সূচকে ভারতের স্থান কত? তো উত্তরটা হবে 107তম স্থান পেয়েছে ভারত 2023 অনুসারে কিন্তু। এবার চলে যাব কোশ্চেন নাম্বার 12 দিকে। তামিলনাড়ুর ঐতিহ্যবাহী নববর্ষ উৎসবের নাম কি? এটার উত্তর হবে পোঙ্গল। আশা করছি অনেকেই এই পোঙ্গল উৎসবের কথা শুনেছো। এটা মাথায় রাখবে, এটা কিন্তু তামিলনাড়ুর নববর্ষ উৎসব। নাম্বার 13, লাফিং গ্যাস কি? লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। সবাই লাফিং গ্যাসের নামও শুনেছে, বাট এটা যদি এরম কোশ্চেন আছে নাইট্রাস অক্সাইড কি, তাহলে হবে লাফিং গ্যাস। নাম্বার 14, ভারতীয় সংবিধানের রচয়িতা কে? উত্তর হচ্ছে ডক্টর BR আম্বেদকর। এই কোশ্চেনটার অ্যান্সারও অনেকে হয়তো জানে, তাও আমি বলে রাখলাম। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাবো। 15 নম্বর কোশ্চেন, রাষ্ট্রপুঞ্জের পতাকার রং কি হয়? নীল ও হলুদ। নাম্বার 16, পোশো কোন দেশের মুদ্রা? এটা হচ্ছে আর্জেন্টিনার মুদ্রা হচ্ছে পোশো। নাম্বার 17তে চলে যাব। টাইম আউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত বা জড়িত? উত্তরটা দেখে নেব। উত্তর হবে ভলিবলের সাথে টাইম আউট শব্দটি কিন্তু জড়িত, এটা ভুলবে না। নাম্বার 18তে চলে যাই। ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? তো ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর নাম
হচ্ছে বলদেব সিং। এই কিছু কোয়েশ্চেন আমি লাস্ট একদম ভিডিওতে দিয়েছিলাম, তো অবশ্যই তোমরা ওই ভিডিওটাও দেখো। নাম্বার 19, ইস্ট কোন কিংডমের অন্তর্গত? এটার উত্তর হবে, চলো দেখে নেওয়া যাক। ইস্ট হচ্ছে ফানজাইন কিংডমের অন্তর্গত। নাম্বার 20, কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয়? আমরা যে রুটি ফুলতে দেখি গ্যাসের মধ্যে বা উনুনে, সেটা কোন গ্যাসের চাপে হয়? এটা হচ্ছে CO2 চাপে কিন্তু হয়। তো এই কিছু কোশ্চেন তোমরা যদি কোনো ভিডিওতে রিপিট পাও, তাহলে বুঝবে এই কোশ্চেনগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট বলেই কিন্তু আমি রিপিট করে দিয়েছি। একটা দুটো কোশ্চেন তোমরা পাবে যেগুলো কোনো না কোনো রেলওয়ের RRB পরীক্ষায় কিন্তু এসছিল। আর আমি 2018 সালেরও কোশ্চেন অ্যান্সার শেয়ার করবো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে থাকো। থ্যাংক ইউ।